মহান মে দিবস উপলক্ষে দুনিয়ার সকল শ্রমজীবী নিপীড়িত মেহনতি মানুষকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। মে দিবসের প্রেক্ষাপট এবং 1986 সালে হে মার্কেটে শ্রমিকরা যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের বিষয়বস্তু সম্পর্কে জানেন। ওই দিন শ্রমিকরা 8 ঘন্টা শ্রমের দাবিতে, অর্থাৎ দিনে 8 ঘন্টা কাজের দাবিতে তারা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনে পুলিশ শ্রমিকদের উপরে গুলি চালায়। সেখানে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন এবং তারই প্রেক্ষিতে পরবর্তীতে বিভিন্ন কনভেনশন, বিভিন্ন সভা সেমিনার, বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে মে দিবস আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং দুনিয়ার অনেক দেশেই মে দিবস উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু আমরা বাংলাদেশের পরিস্থিতি যদি দেখতে যাই, তাহলে শ্রমিকদের অধিকার, এখানে শ্রমিকদের পরিস্থিতি কিংবা শ্রমিকদের ন্যূনতম মজুরির যে বিষয়টি, সেটি আসলে খুব বেশি মানসম্মত অবস্থায় নাই। বরং শ্রমিকরা অবহেলায় আছে, শ্রমিকদের অধিকার বঞ্চিত করা হচ্ছে, শ্রমিকদের নানানভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। আইনিভাবে 8 ঘন্টা কাজ করার যে বিষয়টা আছে, সেই জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাদেরকে 8 ঘন্টার বেশি, অর্থাৎ ওভারটাইম হিসেবে বলা হলেও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ওভারটাইমেরও অতিরিক্ত সময় তাদেরকে কাজে রাখা হয় এবং সেটা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টায় যে ঠেকে। আমরা যদি গার্মেন্টস শ্রমিকদের দিকে তাকাই, তাহলে দেখব যে সকালে গার্মেন্টসের শ্রমিকরা ঢোকেন এবং সন্ধ্যায় তারপর বের হন। তো সেখানে কর্মপরিবেশও আসলে শ্রমিকদের কাজ করার মতো উপযোগী নয় এবং সেখানের স্বাস্থ্যগত কাজের পরিবেশ যেহেতু খারাপ, যার ফলে সেখানে স্বাস্থ্যগত নানান ঝুঁকির মধ্যেও শ্রমিকদের পড়তে হয়। এছাড়া তাদের যে মজুরি দেওয়া হয়, সেই মজুরি দিয়েও আসলে আহ, উম, জীবন ধারণ করা খুবই কঠিন হয়ে পড়ে। আমরা যদি অন্যান্য সেক্টরগুলোর দিকেও তাকাই, তাহলে দেখব যে বিশেষ করে শ্রমিকরাও খুব কম বেতনে এবং নির্দিষ্ট শ্রমঘন্টার বাইরেও অতিরিক্ত কাজ তাদের করতে হয়। আপনারা জানেন 2020 সালের 2রা জুলাই রাষ্ট্রের 26টি পাটকল বর্তমান আওয়ামী লীগ সরকার একযোগে বন্ধ করে দেয় এবং বন্ধ করার পর থেকে সেই সব শ্রমিকরা এখন বেসরকারি জুট মিল কিংবা অন্যান্য কাজে যুক্ত হয়েছে। প্রতিদিন মাত্র 200 টাকা থেকে 220 টাকা পর্যন্ত তাদেরকে বেতন দেওয়া হয়। এই যে নানান সেক্টরের শ্রমিকদেরকে তাদের যে অধিকার, সে অধিকার থেকে যে বঞ্চিত করা হচ্ছে, এ বিষয়ে শ্রমিক সংগঠনগুলো বারবার বললেও সরকার কিংবা কর্তৃপক্ষ শ্রমিকদের কল্যাণে কিংবা শ্রমিকদের যে ন্যায্য দাবি, সেই দাবি দেওয়া তারা মেনে নিচ্ছে না। বরং আমরা বারবার দেখি যে সরকার এখানে কিভাবে শ্রমিকদের নিষ্পেষণ করা যায়, নির্যাতন করা যায় কিংবা মালিক শ্রেণীর পক্ষে থেকে কিভাবে শ্রমিকদের হয়রানি করা যায়, সেদিকেই তাদের মনোযোগ। আমরা যদি অন্যান্য সেক্টরগুলোর দিকে তাকাই, সেখানেও দেখবো যে একই ধরনের পরিবেশ। তো আমরা ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বরাবরই গার্মেন্টস শ্রমিক, পাটকল শ্রমিক, এমনকি অন্যান্য খাতের যারা শ্রমিক রয়েছেন, বিশেষ করে হকার শ্রমিক, তাদের পক্ষে আমরা থাকার চেষ্টা করেছি। আমরা আমাদের সাধ্যমতো তাদের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য লড়াই করেছি। আমরা ভবিষ্যতেও এদেশের যারা ছাত্র জনতা আছে তাদের কাছে আহ্বান জানাই, শ্রমজীবীদের স্বার্থে, শ্রমিক কৃষকের স্বার্থে আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে আপনারা সোচ্চার হন, ভূমিকা রাখার চেষ্টা করুন। আমরা যদি সম্মিলিতভাবে এদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চাই, এদেশে যদি সকলের আহ, অধিকার নিশ্চিত করতে চাই, তাহলে সবাইকে একযোগে লড়াই করতে হবে। তো আগামীকাল মে দিবসের প্রাক্কালে আমি এটুকুই বলতে চাই, আমাদের সম্মিলিত লড়াই এবং সম্মিলিত অধিকার আদায়ের যে প্রচেষ্টা, সেটার মাধ্যমে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো।